টেফিন করতেছি। এটা কিসের টেফিন? এটা হলো রাবার গাছ টেফিন, 2 নং দাঁতমারা ইউনিয়নের তারাখোর রাবার বাগান। এরকম করতেছে। একটা গাছে কতটুক হয়? তারা রাবার গাছের প্রতি যত্ন করবেন, রাবারকে মূল্যায়ন করে ফ্যামিলি একটি গ্রাম একমাত্র এই রাবারের দ্বারাই প্রায় চলতেছে। আমরাও চলে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রাবার বাগানের যেটা বাগান করে নার্সারি বলা হয়। এই রাবার গাছের চারা বলা হয় এগুলা। এই যে আমার মামা আছে এখানে। মামা, এটা রাবার গাছের চারা না? জি জি, এগুলা হলো রাবার গাছের চারা। এগুলা সর্বপ্রথম বিচি থেকে শুরু হয়, বিচি থেকে শুরু হওয়ার পরে এগুলো বড় হয়, এগুলা গ্রাফটিং করা হয়। আমি নিজেই গ্রাফটার, এই চারাগুলো আমি গ্রাফটিং। এগুলো কি আপনি কি নিজেই গ্রাফটিং করছেন? হ্যাঁ, আমি নিজে গ্রাফটিং করেছি। এখানে আমরা 22,000 চারা এখানে গ্রাফটিং করেছি। এর অফিসে আছে আবার আপনার প্রায় 22,000-এর মতো। তো এগুলা গ্রাফটিং করতে হয়, যেমন দেখছেন আপনারা বুঝবেন। এখানে এটা কেটে ফেলা হয়েছে, অরিজিনাল গাছটা কেটে তারপর আমরা এখানে গ্রাফটিং কাজ থেকে শুরু আসছে। তখন এটা গ্রাফটিং করলে এটাতে কষ্ট বেশি হয়, গাছটা শুদ্ধ হয়ে যায়। তো আমাদের রাবার বাগানের জন্য আসলে এটা হলো নার্সারি। নার্সারি থেকে আমরা এগুলা ফিল্ডে চলে যাবে, ফিল্ডে যাওয়ার পরে লাইন টু লাইন বাগান সাজাবো। বাগান সাজানোর পর এটা টেফিং আয়াতে আসবে, তখন লোকেরা টেফিং করবে, চাকরি হবে, এই দেশের মানুষের কর্ম বাইর হবে একমাত্র এই রাবার গাছ। এই রাবার গাছ দিয়ে হাজার হাজার ফ্যামিলি জীবন নির্বাহ হতেছে। এটা আপনার এই মাটিতে রোপণ করলে এটা কত বছর পরে কাটানো হয়? 5 বছর পরে টেফিং করা যায়। নার্সারি থেকে ফিল্ডে যাওয়ার পরে 5 বছর পরে অর্থাৎ এই উৎপাদন বাইর করা সম্ভব। এটা সেরকম একটি গাছ। তো যারা দেখেন নাই রাবার গাছ, জীবনে দেখেন নাই, আজকে ভিডিওর মাধ্যমে এটা রাবার গাছ, এটার নাম রাবার গাছ। এখান থেকে রাবার তৈরি করা শুরু হয়। তো এই জন্য যারা দেখেন নাই, কোনো সময় আপনার প্রয়োজন আসবেন। আমাদের চট্টগ্রামের বুসপুর থানা আওতায় 2 নং দাঁতমারা ইউনিয়নের আমাদের 4 নং ওয়ার্ডের মধ্যে তারাখো রাবার বাগান। তারাখো রাবার বাগানের একটি নার্সারি। আসবেন, এখানে অনেক শিল্পী করতেছে, মানুষের ছবি করতেছে, আনন্দ উল্লাস করতেছে এই রাবার বাগানে। মামা, এই ছোট চারা থেকে এই এরকম বড় হয় আর কি। সারা দেখছেন, সেই সারা থেকে বাগানটা হতে হতে এত বড় হবে, আরো বড় হবে। আচ্ছা, তারপরে এটা কাটা হয়, কাটতে কাটতে এখানে আইসে এটা হলো রাবার। এই যেটা দেখছেন এটা হলো রাবার। এটা রাবারটা যখন মেশিনে যাবে, কেমিক্যাল যখন তৈরি বা তার সাথে দেওয়া হবে, তখন উনি রাবার হয়ে যাবে, অরিজিনাল রাবার হয়ে যাবে। সে এই হলো রাবার বাগান, রাবার গাছ, রাবারের রাবার। এটাই বুঝছেন। আচ্ছা, এই জন্য আমরা বেশিরভাগ অনুরোধ করবো যে রাবার বাগানটা আপনারা সবসময় আপনারা দেখবেন বা রাবার বাগানটাকে আপনারা গুরুত্ব দিবেন। রাবার যারা জড়িত আছে তাদেরকে সম্মান করবেন, ঠিক আছে? যেহেতু এটা দিয়ে আমাদের সারা বাংলাদেশ জীবন নির্বাহ চলতেছে। মামা, কি করতেছেন আপনি? আমি তো টেফিং করতেছি। এটা কিসের টেফিন? এটা হলো রাবার গাছ টেফিং। এটা চট্টগ্রাম বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চট্টগ্রাম জোনের আওতায় একটি বাগান, তারাখো রাবার বাগান। এই বাগানে টেফিং করা হয়। আমি দীর্ঘদিন যাবৎ চাকরি করছি, তো এটা এইভাবে টেফিং করিয়া রাবার বাইর করা হয়। আপনারা দেখবেন আমি কেটে যাওয়ার পরে একটু পরে কষ আসতেছে, রাবার আসতেছে। অনেক ব্যক্তি বলে রাবার জিনিসটা কি, কোথার থেকে আসে। আসলে মূলত রাবার বিষয়টা হলো একটা গাছ, গাছের কষ থেকে এটা রাবার তৈরি হয়। তো এই জন্য একটা টেফিং করলাম, টেফিং করে দর্শকদেরকে দেখাচ্ছি। এটা চট্টগ্রামের ফটিকছড়ির বুসপুর থানা 2 নং দাঁতমারা ইউনিয়নের তারাখো রাবার বাগান। এটাকে বলা হয় তারাখো রাবার বাগান। আমি দীর্ঘদিন যাবৎ চাকরি করেছি। আজকে আবার বাগানে এসে পুরানো একটি কাজ আবার চাকুটা হাতে নিয়ে টেফিংটা করে দেখতেছি কেমন। দেখা যাচ্ছে যে পুরান কথা আবার আমার মনে হয়ে গেছে। তো এটা রাবার গাছ, এটার থেকে আমাদের রাবার তৈরি হয় বাংলাদেশের জন্য। এটাই রাবার। এই যে রাবার আসতেছে, হ্যাঁ, এই যে রাবার আসতেছে, রাবার করতেছে, দেখেন রাবার এরকম পড়তেছে। একটা গাছে কতটুক হয়? একটা গাছে 500 গ্রাম, 700 গ্রাম অথবা 300 গ্রাম। গাছের শক্তি বুঝে বা সফল দুর্বল আছে, এটাতে প্রায় আরো বেশি হয়, 600-700 গ্রামও একটা গাছে দেয়। তো এটা মোটামুটি এগুলো দিয়ে কি করা হয়? এইগুলা দিয়ে বাংলাদেশের যত রাবার জাতীয় বা বিদ্যুতের তার, সাক্কার টায়ার আছে, তারপরে রাবার জাতীয় যত কিছু আছে, বাংলাদেশ না শুধু সারা বিশ্বের মধ্যে এই রাবার বিষয়টা হলো যে আন্তর্জাতিক একটা বিষয় এবং খুব নামে কামে একটা জিনিস। অর্থাৎ এই রাবার বাগান আছে বিধে আমাদের বাংলাদেশ বা আছে, কিন্তু রাবার যদি না থাকতো তাহলে আমরা আরও হতাশ হতাম। তো এই জন্য যারা রাবার বাগানে জড়িত আছেন, রাবারের চাকরি করেন,
তারা রাবার গাছের প্রতি যত্ন করবেন, রাবারকে মূল্যায়ন করবেন। এই রাবার দিয়ে এক একজনের পরিবার বা ফ্যামিলি, এক একটি গ্রাম একমাত্র এই রাবারের দ্বারাই প্রায় চলতেছে। আমরাও চলে আসছি, এখন আমরা হয়তো চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু আমাদের আরও অলিওয়ারির যারা আছেন তারা এই রাবার বাগানের রসকস খেয়ে তারা জীবনযাপন করতেছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, অর্থাৎ রাবার বাগানটাকে আপনারা সবসময় আপনারা যত্ন করবেন। রাবার বিষয়টার মধ্যে অনেক ফ্যামিলির জীবিকা নির্বাহ রয়েছে, এজন্য আপনারা সবসময় রাবার বাগানের প্রতি সুনজর রাখবেন। আর যারা রাবারের কাজে এই মুহূর্তে কাজে জড়িত আছেন, সবসময় আপনারা গাফিলতি করবেন না। রাবার জিনিসটার মধ্যে আপনি যাওয়ার পরেও এখানে আরও আপনার ফ্যামিলিগত যারা আছে তারা এখান থেকেই আপনাদের জীবন নির্বাহ করবে। ধন্যবাদ আপনাদেরকে।